বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আবার আমি দুপুরবেলায় আপনাদের একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমি আপনাদের লেয়ার মুরগি রান্না করে দেখাবো। আশা করছি আমার এই রান্নাটি আপনাদের অনেক ভালো লাগবে। তো লেয়ার মুরগি কীভাবে সুস্বাদু করে রান্না করা যায় আজকে সেই রান্নাটি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, গোলমরিচ ও লং ও তেজপাতা। আর এগুলো আমি চুলায় একটু হালকা ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা ও জিরে বাটা। আর এই সবগুলো মশলা এখন আমি তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর একটু সামান্য দিয়ে দিলাম আর কি, আর হলুদ গুঁড়া 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি লবণ। আর এই সবগুলো মশলা এখন আমি কষিয়ে নিব কিছুক্ষণ সময়। তো মশলা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিলাম, এটা অবশ্যই স্বাদের বাড়ানোর জন্য। আর এটার কালারটা অনেক সুন্দর আসবে, একদম টকটকা লাল কালার আসবে, এর জন্য আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট, এটা আমি কাঠবাদাম পেস্ট দিয়েছি। আর এটা দিচ্ছি টক দই না, এটা হচ্ছে মিষ্টি দই। তো আমি 1 চামচ পরিমাণ ব্যবহার করেছি। তো মিষ্টি দই দিয়েও আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন, এটাও কিন্তু স্বাদ কম না। তো এখানে আপনারা লেয়ার মুরগি দেখতে পাচ্ছেন, আর এখানে ছোট ছোট 3টি ডিমও রয়েছে। লেয়ার মুরগির আমার কাছে সবচেয়ে ভালো লাগে চামড়া, কারণ এর থেকে প্রচুর তেল বের হয় আর খেতে অনেক ভালো লাগে। তো এই মশলা দিয়ে আমি লেয়ার মুরগিটা মশলার সাথে মাংস মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট কষানোর পর দেখতে পাচ্ছেন মুরগি থেকে অনেকটা পানি বের হয়েছে, আর পানিটা শুকানোর পর দেখতেই পাচ্ছেন কত তেল বের হয়েছে। লেয়ার মুরগির স্বাদটাই হচ্ছে তেলের জন্য। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, কারণ লেয়ার মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ, এটা হচ্ছে এক্সট্রা একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে আমার প্রসেসে লেয়ার মুরগি রান্না করতে পারেন। এখন এটা আমি হাই হিটে 15 মিনিট রান্না করব। তো 15 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্না এখন শেষ, আর সাইড থেকে অনেকটা তেল বের হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করতে পারেন। এখানে শেষ অবধি দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, এটা স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য। আশা করছি আমার এই লেয়ার মুরগি রান্নার প্রসেস আপনাদের ভালো লাগবে। আর আমি ঠিক যেভাবে রান্না করলাম আপনারা বাসায় এভাবে রান্না করে অতিথি আপ্যায়নে বা নিজেরাও খেতে পারেন। আশা করছি আমার রান্নাটি আপনাদের ভালো লাগবে। তো লেয়ার মুরগি এভাবে স্বাদের রান্না করার ক্ষেত্রে আপনারা এভাবে রান্না করতে পারেন। তো আশা করছি আমার এই রান্নাটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় এটি রান্না করে দেখবেন যে আমার কথার কাজে মিল আছে কিনা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে বিদায় জানাই আজকের মতো। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার রান্নাটি করে দেখবেন যেটি আসলেই সুস্বাদু কিনা খেতে।